সৌদি আরব হচ্ছে মরুভূমির দেশ। এই দেশে যে মানে প্রাণের গাছপালার অস্তিত্ব আছে সেটা কিন্তু আগে মানুষ কল্পনা করতে পারতো না, কিন্তু ইদানিং বিশ্বাস করেন সৌদি আরব একদম সবুজ অরণ্য হয়ে গেছে। মরুভূমিতে যান ওইখানেও গাছপালা, শুধু শহরে না, মানে পুরো দেশটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এত ভালো লাগে, মানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। আগেও ভালো লাগতো। যাই হোক, আমরা সবাই আছি একসাথে, খুব আনন্দ হচ্ছে। যদিও গরমের তীব্রতা রয়েছে, কিন্তু সবাই যখন একসাথে থাকি তখন গরম আর গরম মনে হয় না, মেজাজ ঠান্ডা হয়ে গেছে। তো তারপরে কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন। দেখেন সামনে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সবুজ স্তম্ভ, এবং এইটার চারদিক দিয়ে তারা কেন রাউন্ড দিচ্ছে আমি বুঝি না। এখানে তোরা রাউন্ড দিতেছত কেন? দোয়া দরুদ পড়ে নাকি রাউন্ড দিতেছত নাকি তসবিহ জপতাছত? যাই হোক, মিশরাতকে নিয়ে তারা ঘুরতেছে আর সময় কাটাইতেছে। আর রাতের খোবার শহর কি বলবো, বরাবরের মতো অনেক সুন্দর। আর এই যে মিশারির আব্বু ঘুরতেছে হাতের মধ্যে পানির বোতল নিয়ে। ঠান্ডা পানি না গরম পানি? ঠান্ডা পানি। তোমার কি অনেক গরম লাগতেছে? আরে বেচারা রুম থেকে বেরোয় নাই, গরমের জ্বালায় সেই গরমেই এসে পড়ছে। তো পার্কে যে শুধুমাত্র আড্ডা দেওয়া হয় আর বাচ্চারা খেলাধুলা করে তা কিন্তু না। দেখুন সাজানো হচ্ছে, তার মানে এইখানে কোনো একটা পার্টি হবে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে কি হবে, ওনারা বলছে যে বার্থডে পার্টি করা হবে। তো পার্কে এরকম খোলামেলা জায়গায় পরিবার পরিজন নিয়ে বার্থডে পার্টি করলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো মিশালির আব্বু বলতেছে ওই পূর্ব দিকে নাকি চাঁদ উঠতেছে। এটা পূর্ব না পশ্চিম? সত্যি পূর্ব দিকে চাঁদ ওঠে? আমি তো জানি পশ্চিম দিকে চাঁদ ওঠে। যাই হোক, কোন দিক জানি না, কিন্তু দেখেন অনেক সুন্দর একটা চাঁদ দেখা যাইতেছে, বড় চাঁদ সাগরের পানির উপরে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। দেখেন আবার পিছনে হয়েছে চাঁদ, এত সুন্দর চাঁদ, পূর্ণিমার চাঁদ, আলোয় একদম ছলমল ছলমল করতেছে। মনে হইতেছে সাগরের ভিতর থেকে চাঁদ উঠছে, আকাশের ভিতর থেকে না, সাগরের ভিতর থেকে। তো আমাদের খাবার দাবার চলে এসেছে, সাথে ম্যাট্রেস চলে এসেছে, কারণ একটা ম্যাট্রেসে হবে না যেহেতু লোকজন অনেক বেশি। এইখানে ঘাস ভিজা, মনে হয় ঘাসের মধ্যে পানি দিছিল, একদম ভিজা, কার্পেট ভিজে গেছে। এখন উপরে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। তো আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, মানুষ কিন্তু অনেক বেড়েছে। যত রাত গভীর হচ্ছে তত মানুষ বেড়েছে, এবং সময় হচ্ছে এখন রাত 10টা। তো 10টা বাজে আমাদের বুড়ি কিন্তু এখনো ঘুমায় নাই, একটা ঘুম দিয়ে উঠছে 9:30টায়। এখন এরকোল থেকে তার কোলে, তারকোল থেকে তার কোলে। দুই জায়গায় খাবার পরিবেশন করা হচ্ছে, পিছনের সাইডে হচ্ছে মহিলাদের জন্য আর সামনে হচ্ছে যারা পুরুষরা আছে তারা খাবে। তো সবাই হচ্ছে আমাদের ঘরের মানুষই, আমাদের ভাগিনা টাগিনা, ভাই ভাগিনা, আমরাই। তো আজকে আমাদের ডিনার পার্টিতে দেখা যাচ্ছে রয়েছে খ্যাপসা, সাথে রয়েছে কোক, ঠান্ডা ঠান্ডা কোক। তো এদিক দিয়ে আমাদের বড় বড় সদস্যরা রেডি খাওয়ার জন্য, তাদের খাবারটা আগে দেন। তারা খুবই ক্ষুধার্ত, আজকে অনেক খেলছে, খেলাধুলা করে তারা খুবই ক্ষুধার্ত। আমাজান তুমিও খাবে? তুমি খাবে? ভয় পাইতেছে, চমকাইতেছে সবাইকে দেখা। তো দেখতেই পাচ্ছেন আমরা সদস্য সংখ্যা অনেকেই, 2-3 ফ্যামিলি একসাথে এসেছি, সবাই পরিবার পরিজন নিয়ে এসেছে। তো আজকে আমরা যে একত্রিত হয়েছি, সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে এটাই যে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা। গরমের মধ্যে এতক্ষণ বসেছিলাম, এখন এই যে খাওয়া দাওয়া করার পর আত্মা ঠান্ডা হইব, তারপর শান্তি। তো ওই সাইডটায় আমরা বসবো, আর এই সাইডটায় যে তারা খাওয়া দাওয়া করছে, তারা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কারণ বাচ্চারা একদম ধৈর্য হারা। তো বিসমিল্লাহ করছি।
লাল চালের খেপসা, সাথে রয়েছে মুরগির মাংস। বিসমিল্লাহ। এদিক দিয়ে সবার হাতে হাতে হচ্ছে দেখেন লাল গোলাপ। পার্কের মধ্যে আমরা লাল গোলাপ কোথায় পেয়েছি বলেন তো? এইখানেও কিন্তু গোলাপ ফুল বিক্রি হয় এবং ছোট ছোট মেয়েরাই কিন্তু ফুল বিক্রি করে। তো মিথিলার হাতে একটা, আমার হাতে একটা, ভাবির হাতে একটা, আমরা সবাই ফুল নিলাম। এবং এই ফুল কিন্তু একদম তাজা ফুল, আবার ভাইবেন না এগুলো প্লাস্টিকের, একদম তাজা অরিজিনাল গোলাপ ফুল। তো দর্শক বন্ধুরা, প্রচন্ড গরমকে উপেক্ষা করে আমরা কিন্তু রাতের ডিনার পার্টি করলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খাবারটা। আর হাঁপাইতেছি, মানে গরমের মধ্যে খাওয়া বুঝতেই পারতেছেন, একদিকে ঘামতেছে আরেকদিকে খাইতেছে, এবং সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। আর হাতে তো দেখতেই পাচ্ছেন লাল গোলাপ, আমাদের লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হয়েছে। মানে যারা যারা কাপল আছে এখানে, আমরা তিনটা কাপলে 3টা গোলাপ ফুল, আবার ভাইবেন না ফ্রি, টাকা দিয়ে কিনা হয়েছে। যাই হোক, সৌদি আরবে এমন কোনো জিনিস নাই এখন যে পাওয়া যায় না, সবই পাওয়া যায়। গাঁদা ফুল থেকে শুরু করে গোলাপ ফুল, কি ফুল নাই সবই আছে, কিন্তু গ্রান নাই। কি ব্যাপার, গ্রান নাই কেন? বাংলাদেশি গোলাপ ফুলের যে গ্রান, ওই গ্রান নাই। যাই হোক, খাওয়া দাওয়া তো শেষ হলো, ঘোরাঘুরিও শেষ হলো। তারপর কি হয় দেখতে থাকুন, আর বাসায় চলে যায় কিনা সেটা এখনো জানি না, তো সাথেই থাকুন। এদিক দিয়ে আমাদের যে ছোট ছোট পাবলিক গুলো আছে, ওইগুলা দেখেন খাইয়া হাতারে নাই, সাইকেল নিয়ে দৌড় ফাড়তে কইতাছে যে সাইকেল চালাবো। মানে ওদের কোনো ক্লান্তি নাই, ওদের রেস্ট নাই, যে খাইছে একটু জিরাই। মিশারি যে টায়ার্ড হয়ে আছে আর শুয়ে রয়েছে। আর ওইদিক দিয়ে মিশারির বাবা মিশরাতকে নিয়ে ঘুরতে আছে। আর যেহেতু সবাই খাওয়া দাওয়া করছে, এদিক সেদিক বৈশা রয়েছে, শুয়ে রয়েছে, সবাই ক্লান্ত। ও আমাদের সুজন সাহেব খুবই ক্লান্ত, সবার থেকে ক্লান্ত, অনেক গরমে ধরছে বেশি। মিশারিকে ফুসলাইতেছে, চলো মামা যাইগা। আম্মা জান, তোমার কষ্ট হইতেছে গরমে? তোমাকে দেখা যাইতেছে না, এই যে দেখেন ইকরাকে দেখা যাইতেছে, দেখা যাচ্ছে এখন? তো আম্মা, আমার জিদ উঠছে, থুতাইতেছে, মানে ওর যখন জিদ উঠে সে এখন থুতাই। আম্মা এই যে ফুল নিবা? ওই যে দেখো চাঁদ, ওই যে, ওই এই যে চাঁদ। শোনো, একটা গান আছে না, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, জনম জনম তুমি আমায় বাসবে ভালো, নাকি জনম জনম আমি তোমায় বাসবে ভালো। যাই হোক, চাঁদ দেখে চাঁদের একটা গান মনে পড়ে গেল। আর বাসায় যাব, গরম, প্রচন্ড গরম উঠছে।